শহীদরা বলবে, আর রব্বুল আলামিন তোমার দিনকে কায়েম করার জন্য, তোমার দিনের প্রচার প্রসারের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করেছি, কাফিরেরা সহ্য করতে পারে নাই, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শহীদরা শোনো, আজ তোমাদের কোনো বিচার হবে না, কোনো প্রশ্নের সম্মুখীন করা হবে না। ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বলেন আল্লাহু আকবার। ইবাদতের মাধ্যমে জীবনকে অতিবাহিত করেছো, মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু গ্রহণ করেছো, অতএব তুমি জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। শহীদদের কোনো রকম কোনো বিচারের সম্মুখীন করা হবে না, তাদেরকে কোনো প্রশ্নও করা হবে না, খালি বলা হবে তোমরা কারা। তারা বলবেন, আল্লাহ তোমার দিনকে কায়েম করার জন্য আমরা শাহাদাতের পেয়ালা পান করেছি। তবে যদি কারোর নিয়তে গলদ থাকে, কি থাকে? 3 ব্যক্তিকে কিয়ামতের দিন হাজির করা হবে। কয় ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তিকে। প্রথমে আলেমকে হাজির করা হবে, বলা হবে তুমি আলেম হয়েছিলে কেন? লোকটি বলবে, আল্লাহ তোমার দিনের প্রচার প্রসার, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য আলেম হয়েছি। আল্লাহ পাক বলবেন, আমি তো তোমার কলিজার খবর জানতাম। তুমি আলেম হয়েছো, লোকেরা তোমাকে মুফতি সাহেব বলবে, তোমাকে মাওলানা সাহেব বলবে, খতিব সাহেব বলবে, এগুলো তো দুনিয়ার মুখে বলা হয়েছে, অতএব আমার কাছে তোমার কোনো প্রতিফল নাই। উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, বলে নাউজুবিল্লাহ। এরপরে শহীদকে ডাকা হবে। শহীদের ক্ষেত্রে একই। আল্লাহ পাক বলবেন যে তুমি তোমার বীরত্ব দেখাতে গিয়েছিলে। কি করতে গেছিলা? বীরত্ব। তুমি একজন বীর পুরুষ, ইনকেস তুমি মারা গেছো, এখন তুমি নিজেকে শহীদ দাবি করছো। তুমি তো আমার জন্য জীবনকে উৎসর্গ করতে যাওনি, আমার সন্তুষ্টির লক্ষ্যে তো তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেনি, যুদ্ধে অংশগ্রহণ করেনি, অতএব আমার কাছে তোমার কোনো প্রতিফল। উল্টোমুখী করে জাহান্নামে। এরপর এরকম দাতা, যারা দান করে বেশি বেশি, এরকম লোকগুলোকেও গ্রেপ্তার করা হবে। বলা হবে যে তুমি দান করতে কেন? আল্লাহ তোমার দিনের জন্য দান করতাম। আল্লাহ পাক বলবেন, আমি তো বিদাতি সুদূর, কলিজার খবর রাখি। কিসের খবর রাখি? কলিজার খবর। তুমি মনে মনে কি চিন্তা করতা, আমার চাইতে ভালো কেউ জানে না। অতএব তুমি দান আমার জন্য করো নাই, তোমাকে মানুষ দাতা বলবে, তা বলা হয়ে গেছে, অতএব আমার কাছে তোমার কোনো প্রতিফল। এরপর তাকে উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ভাইরা আমার, এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করে, পরিচ্ছন্ন করে যারা আল্লাহ রাস্তায় জীবন দিতে প্রস্তুত হবে এবং শহীদ হবে, তাদেরকে কিয়ামতের দিন মর্যাদা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কোনো বিচার করা হবে না তাদের, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের এতই মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,